আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম আমার নিজের বাগানের কিছু সবজি। মোটামুটি বেশ কিছু লাউ চলে আসছে গাছে, সেগুলো দেখানোর উদ্দেশ্যে নিজ বাগানে। ঠিক আছে, এখন আপনারা সিলেক্ট করেন কোন লাউটা কার লাগবে। সিলেক্ট করে আমাকে মেসেজ দিয়ে দিবেন, লাউ ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনাদের নিজ ঠিকানায়। ঠিক আছে, আগে লাউগুলো দেখেন, হচ্ছে এখনও বড় হয় নাই, হবে। তবে এখানে যারা আমাদের এখানে যারা আছে লাউ যারা সিলেক্ট করে যায় তাদের নাম লিখে আমি বেঁধে রাখি, কে কোনটা নিবে বড় হলে। যদি আপনারা এমন কেউ থাকেন তাহলে নাম লিখে পাঠিয়ে দেন, আমি লাগিয়ে রাখবো। যখন বড় হবে চলে আসবেন, এসে নিজে হাতে কেটে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। স্বাদের লাউ, মোটামুটি বেশ কিছু লাউ আছে গাছে, ভালো লাউ হয়েছে, আরও হবে। এখন কেমন হচ্ছে শুরু মাত্র মনে করেন, আর কিছুদিন পর তো আরও লাউ চলে আসবে, যখন শুধু লাউ আর লাউই দেখা যাবে। যখন লাউ যখন বড় হয়ে যাবে তখন শুধু লাউ দেখা যাবে, আর কোনো কিছু দেখা যাবে না। আরও যে আশপাশ মনে করেন সিম আছে, তারপর কি বলে শসা আছে, টমেটো আছে, করলা আছে, এগুলো এখন দেখা যাবে না লাউয়ের কারণে। লাউ বড় হয়ে গেলে এগুলো দেখা যাবে না। আস্তে আস্তে আমি সব করে দেখাবো, পার্ট বাই পার্ট আমি সব কিছু দেখাবো। বেশ কিছু বেগুন আসতেছে, ফুল আসছে প্রচুর, দেখাবো আপনাদেরকে। করলা আছে, করলার ফুল আসছে প্রচুর, আস্তে আস্তে ছোটো ছোটো হয়ে বড়। শসা আছে বেশ কিছু, মোটামুটি বড় হইতেছে। আমি আস্তে আস্তে সব কিছুই আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখলে আপনাদের সবার মুখে পানি চলে আসবে। এখনই বুক করেন, দেখেন লাউয়ের করার কোনো ছড়াছড়ি, বুঝলেন তো? লাউয়ের করার ছড়াছড়ি, প্রচুর লাউ। প্রায় এখানে প্রায় 39-40টার মতো, 39-40টার মতো লাউয়ের করা আছে, আর কয়েকটা মোটামুটি বেশ বড় হয়ে গেছে। যারা বুকিং দিতে চান এখনই বুকিং দিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, আর সবসময় পাশেই থাকবেন। যদি লাউ পেতে চান বা লাউ যদি দেখতে চান গার্ডেন, তাহলে থাকবেন পাশে আর দেখবেন আর এনজয় করবেন। আর ভাববেন কীভাবে সম্ভব বিদেশের বাড়িতে এত লাউ গাছে আসা, সো টাফ। কষ্ট করলে সব কিছু হয়, একটু কষ্ট করতে হয়, বাস এই আর কিছু না। যতই সময় দিবেন ততই ফসল ভালো হবে। আর যখন ফসল হবে তখন মনটা একদম বড় হয়ে যাবে, খুশিতে মনটা ভরে যাবে। নিজ হাতে লাগানো গাছ এত বড় হলো, তারপর ফল আসলো, সেই ফলটা আপনি কাটবেন, তারপর মাছ কিনে আসলে যে মাছটা পছন্দ করে সেই মাছ দিয়ে লাউর তরকারি খাবেন। কি মজা! বলতে বলতে জিহ্বায় পানি চলে আসছে, কি বলবো। লাউ তো শখের জিনিস, সবাই লাউ পছন্দ করে। লাউ পছন্দ করে না এমন কেউ নাই, আমি পাই না এখন পর্যন্ত যে আমি লাউ পছন্দ করি না বা লাউ আমি খাই নাই। শুধু আমরাই না, আমাদের দেশের না, বিভিন্ন দেশে, যেমন ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, তারাও লাউ অনেক পছন্দ করে। কারণ লাউ তারা জানে লাউ ফলটা অনেক ভালো, খুব ঠান্ডা রাখে এবং এটা সুন্নত। সেজন্য অনেক পাকিস্তানি, ইন্ডিয়ান আছে, গুজরাট আছে, তার মুসলমান, তারা এই লাউটা অনেকেই পছন্দ করে, বাজারতেও নিয়ে যায়। আর যারা মোটামুটি আমার সাথে পরিচিত আছে তারা আমি এমনিতেই গিফট করি, যাদের বাড়িতে গার্ডেন নাই। দেখলেন তো লাউয়ের কি ছড়াছড়ি, আরও আসবে ইনশাআল্লাহ, আরও আসবে। শুধু দেখতে থাকুন কি হয় এই বছর আমার গার্ডেনে লাউয়ের। মনে হয় মোটামুটি বেশ ভালো লাউ আসবে, কারণ দেখে বোঝা যাচ্ছে আর কি। দিন এখন ভালো হয়ে গেছে, রৌদ্র মোটামুটি পড়তেছে, আস্তে আস্তে গরম যত বাড়বে ততই সুবিধা হবে, ফলও তত বেশি হবে আর কি। আনাচে কোনাচে শুধু লাউ আর লাউ দেখবেন। কয়েকটা লাউ, 3-4টা লাউ আছে, মোটামুটি বেশ বড় হয়ে গেছে, 3-4 কেজি হয়ে যাবে, ওইটা পেরে খেতে হবে। আর সবাই পাশে থাকবেন, আর যাদের প্রয়োজন হয় বুকিং দিয়ে দেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন বড় হলে। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো লাউ যখন একটু বড় হবে সেগুলো নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।